أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى তাহাজ্জুদের মাঝে মরণে দিও প্রভু আমায় ইকামত দিনের কাজে কবুল করে নিও আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد أما بعد معزز هذه الشرفة وصلي على الكرام দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি সালিহিন সকলকে সাথে নিয়ে মহান রবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে উচ্চ কণ্ঠে পড়েনি আলহামদুলিল্লাহ। সাথে বিশ্ব নবী বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করে আজকের আমার নির্দিষ্ট সময়ের ভিতরে নির্দিষ্ট বিষয়ের আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। মুআজ্জিজ হাজিরিন, আপনারা কেমন আছেন? ও বাজিয়ল, আপনারা কেন আছেন? আর বাজিয়ল তো কি আর কথা না বুঝেন নাকি? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন বলেই তো আমরা সকলে মসজিদে আসতে পেরেছি। তো আমাদেরকে ভালো রাখেন কে? যে আল্লাহ ভালো রাখেন সে আল্লাহর জন্য প্রশংসা করার দরকার আছে না নাই? তাহলে দেখেন কোরআনুল কারীমের সূরা কয়টা? 114টা। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে এক নাম্বার সূরা, প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। আজকে আমরা সংক্ষেপে সূরাতুল ফাতিহার তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধারাবাহিক পর্বে আলোচনাগুলো তাফসীরগুলো চলমান থাকবে। সূরাতুল ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভিকা, শুরু। সূরাতুল ফাতিহার অর্থ কি? প্রারম্ভিকা বা শুরু। তো এই সূরা কোরআনুল কারীমের একেবারে শুরুতে দেওয়ার কারণ কি? 114টি সূরা আছে, এর ভিতরে আল্লাহ তাআলা কেন বাছাই করে সূরাতুল ফাতিহাটা কোরআনুল কারীমের একেবারে শুরুতে দিলেন? কেন দিলেন? এই পুরো কোরআনের ভিতরে যত কথা আল্লাহ তাআলা বলেছেন সমস্ত কথাগুলো সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো কোরআনের সামারি, পুরো কোরআনের সামারি আল্লাহ কোথায় দিয়েছেন? সূরাতুল ফাতিহার ভিতরে। পুরো সূরাতুল ফাতিহাটা যদি কেউ ভালো করে বুঝে নিতে পারে তাহলে পুরো কোরআন বোঝার মতো করে তার একটা সুযোগ হয়ে যাবে। পুরো কোরআনের ভিতরে যত কথা আছে সমস্ত কথাগুলো আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কিছু সূরাতুল ফাতিহা সম্পর্কে জানার চেষ্টা করতেছি। কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে নাজিল হয় নাই। পৃথিবীতে এসেছে ধারাবাহিক 23 বছরে। কয় বছরে? 23 বছরের সময় লেগেছে পুরা কোরআনুল কারীম পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়ার জন্য 23 বছর সময় ইউজ হয়েছে। সর্বপ্রথম যে সূরাটি একেবারে পূর্ণাঙ্গভাবে নাজিল হয়েছে সেই সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা।
আজকের এই কথাগুলো মাদ্রাসায় যারা পড়ে, ইউনিভার্সিটিতে যারা পড়ে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ নামে যে গ্রুপ আছে, ওখানে পরীক্ষা দেওয়ার জন্য এই যে সাধারণ জ্ঞানগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটিতে যদি চান্স পেতে হয়, B2-তে এই সমস্ত পড়াগুলো অনেক বেশি আসে। আজকে আমার যুবকগুলোকে আমরা খুব কম দেখতে পাচ্ছি। তাহলে আসুন, সর্বপ্রথম যে সূরাটি কুরআনুল কারীমের ভিতরে পূর্ণাঙ্গভাবে নাযিল হয়েছে সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। এখন এই সূরা আমরা নাম জানি সূরা ফাতিহা। অনেকে আমাদের মুরব্বীরা ফাতিহা নামও জানে না, বলে আলহামদুলিল্লাহ। তাহলে অথচ এই সূরার অসংখ্য নাম আছে। এই সূরার 40টি নাম উল্লেখ করেছেন। এই সূরাকে বলা হয় নামকরণের দিক থেকে কয়েকটি নাম আছে। আল ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল কিতাব অর্থাৎ কিতাবের ভূমিকা। এই যে কোরআন, কোরআনের শুরুতেই এই সূরা দেওয়া হয়েছে, এজন্য এই কোরআনের একটি নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, কোরআনের ভূমিকা। আপনারা অনেকেই শিক্ষিত মানুষ আছেন, এখানে এডুকেশনাল পার্সন আছেন, অনেক টিচাররাও আছেন। আমাদের লেখকগণ যে বইগুলো লেখে, বইয়ের শুরুতে পৃষ্ঠা খোলার সাথে সাথে একটা ভূমিকা থাকে। ভূমিকার ভিতরে লেখক লিখে দেয়, আমার এই লেখার ভিতরে যদি কোনো ধরনের ভুল হয়, আমাদের পাঠকরা যদি আমাকে জানিয়ে দেয়, আমার পরবর্তী সংস্করণে আমি ভুলটা সংশোধন করে দেব। এটা পৃথিবীর সমস্ত লেখকগণ লিখেন। আমারও বেশ কয়েকটি লেখা বই আছে। প্রত্যেকটি লেখার ভিতরে, বইয়ের ভিতরে আমরা সেই লেখাগুলো লেখার চেষ্টা করি, কারণ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু কুরআনুল কারীমের শুরুতে যে ভূমিকা লেখা হয়েছে সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা, ফাতিহাতুল কিতাব, কিতাবের ভূমিকা। আল্লাহ তাআলা নিজে চ্যালেঞ্জ করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কুরআনুল কারীমের একেবারে সূচনায় যেখানে পৃথিবীর সমস্ত লেখকগণ নিজের ভুল স্বীকার করে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কিতাব তালিকার পর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এটা কুরআনুল কারীমটা কিয়ামত পর্যন্ত কোনো ধরনের ভুল সেখানে ভিতরে থাকবে না। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহের, ভুলের কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন, এই কিতাব হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ধরনের ভুল নাই। অথচ পৃথিবীর সমস্ত লেখকগণ নিজের ভুল স্বীকার করে। তাহলে দেখেন, এটা যে রবের কিতাব, এক আল্লাহর কিতাব, এক আল্লাহর বাণী, সেটা কুরআনুল কারীমটা দলিল হিসেবে, ডকুমেন্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই সূরাতুল ফাতিহার একটি নাম আমরা পেলাম, সেটা হচ্ছে ফাতিহাতুল কিতাব, কিতাবের ভূমিকা। আরেকটি নাম হচ্ছে আল ফাতিহাতুল কোরআন, কোরআনের ভূমিকা। আরেকটি নাম আছে আস-সাবউল মাসানি, অর্থাৎ নিত্য পঠিত 7টি আয়াত। অর্থাৎ এই যে নিত্য পঠিত 7টি আয়াত মানে কি? আমরা প্রতি ওয়াক্ত নামাজে, প্রতি রাকাত নামাজে আমরা এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। সব সময় সূরাতুল ফাতিহা আমরা তেলাওয়াত করি। যার কাছে কোনো কিছু মুখস্থ নাই, তার কাছেও সূরাতুল ফাতিহা মুখস্থ আছে। আমরা আমাদের ছোট বাচ্চাদের সর্বপ্রথম সূরাতুল ফাতিহা মুখস্থ করাই ফেলি। তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এটা হচ্ছে সাবআল মাসানি, 7টি পঠিত আয়াত, নিত্য পঠিত আয়াত। এরপরে এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুর রুইয়া। সূরাতুর রুইয়া মানে হচ্ছে জাটফুকের সূরা। আমাদের হুজুরদের কাছে আমরা যখন যাই,
হুজুররা খুব ছোট্ট ছোট্ট করে তেলাওয়াত করে আপনাদের কাছে একটা ফু দেয়। এই ফুটা কি পরে দেয়? এটা হচ্ছে কোরআনুল কারীমের এই সূরাতুল ফাতিহা পরে ফু দেয়। এটা জেনে নেন, আপনারাও সূরাতুল ফাতিহা পরে ফু দিতে পারবেন, কাজ হয়ে যাবে। কিভাবে কাজ হয় একটু আমি একটা হাদিসের রেফারেন্স দিয়ে বুঝতে পারবেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের খুব কাছের একজন সাহাবা ছিলেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সফর সঙ্গীদের সহ সাহাবাদেরকে নিয়ে এক পথে তিনি আসতেছিলেন। প্রতিমধ্যে একজন ব্যক্তিকে সাপে কামড় দিল, আক্রমণ করলো, সাপে দংশন করলো। এখন সাপে কাটা ব্যক্তি যার দংশন করা হয়েছে তার কাছের লোকজন, পরিবার পরিজন একজন হুজুর খুঁজতেছে, আলেম খুঁজতেছে যে একটা জার ফুঁক দিলে কেমন হয়। প্রতিমধ্যে দেখতে পেলেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত রিকোয়েস্ট করলেন। রিকোয়েস্ট করার পর আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই সাপে কাটা ব্যক্তিকে সূরাতুল ফাতিহা পরে পরে একটা আয়াত পরে একটা ফু দেন, একটা আয়াত পরে একটা ফু দেন। সূরাতুল ফাতিহা পরে ওই সাপে কাটা ব্যক্তিকে ফু দিলেন। আল্লাহ তাআলার অশেষ কৃপায় দয়ায় সেই সাপে কাটা ব্যক্তির বিষটা পানি হয়ে গেল। জন্য বলেন সুবহানাল্লাহ। কোরআনের বদৌলত এই সূরার নাম হচ্ছে সূরাতুর রুকিয়া। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন সাপে কাটা ব্যক্তির উপর সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলেন, রোগীটা ভালো হয়ে গেল। এখন যারা ভালো হলো তারা খুশি করে হাদিয়া দিল। আমাদের দেশে হাদিয়া দেয়, হুজুর যখন ফু দেয় হুজুরকে সর্বোচ্চ 100 টাকা, 200 টাকা, 300 টাকার উপরে বেশি দেয় না, মাঝে মাঝে 10-20 টাকা হাতের ভিতরে ঢুকাই দেয়। কারণ এটা আমাদের মানসিকতা, আমাদের ছোট্ট মানসিকতা আছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা ওই অচেনা একজন লোক যাকে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা ফু দিলেন, সাপে কাটা লোকটা ভালো হয়ে গেল আল্লাহ তাআলার রহমতে। আবু সাঈদ খুদরী যখন চলে আসতেছেন তখন তাদেরকে 30টা ছাগল উপহার দিলেন। সুবহানাল্লাহ। 30টা ছাগল এবং কিছু দুধ হাদিয়া দিলেন। এখন তারা খুব টেনশনে পড়ে গেল যে আমরা তো বেশি কিছু কাজ করলাম না, শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আল্লাহ তাআলা দয়া করে তাকে ভালো করে দিলেন। এখন এতগুলো ছাগল, 30টা ছাগল আমরা হাদিয়া পেলাম, দুধ হাদিয়া পেলাম, এতগুলো হাদিয়া আমরা কি করব? এখন এগুলো আমাদের জন্য জায়েজ হবে কিনা? আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সকল কিছু নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন। আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কাজগুলো করেছি, আমাদেরকে হাদিয়া দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে যে হাদিয়া দিয়েছে তার থেকে ওই একটু অংশ আমাকে দিয়ে দিও। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা আলেমদেরকে আজকে যখন জাটফুক করে বলতো হুজুর কি করি, কিন্তু বেশি তো না পারে কানা করে কাজ ফুটিয়ে দিই, 10 টাকা দিলে হামুজি, একটু বড় লোক বলে 100 টাকা কোন রকম করে চালাই যায়। তাহলে এই সমস্ত কৃপণতা থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের মনটাকে উদার করতে হবে। তাহলে এই সূরার নাম সূরাতুল ফাতিহার একটা নাম বললাম সূরাতুর রুকিয়া। শুধু হুজুরের কাছে যেতে হবে এটা বললাম না, আপনি নিজে নিজেও পড়ে আপনার শরীরে যেখানে ব্যথা হয়েছে, আক্রান্ত হয়েছে, সূরা ফাতিহা ভালো করে শিখে নেবেন। সূরা ফাতিহা ভালো করে প্রশিক্ষণ করবেন যাতে ভুল না হয়। হুজুর থেকে শিখে নেবেন, শিখে আবার নিজে নিজে প্র্যাকটিস করবেন। যেখানে ব্যথা হলো, অসুস্থতা হলো, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফু দিবেন, ভালো করে দিবেন। তিনি কে? বিশ্বাস আছে তো? আমাদের বিশ্বাস আছে তো? এটা বুখারীর একটা হাদিস বললাম, এখানে মিথ্যা হওয়ার কোনো আশ্রয় নাই। সুতরাং আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করেন, ইসলাম আপনাকে সবকিছু শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আসুন তাহলে 5 নাম্বার এই সূরার 5 নাম্বার যে নাম সেটা হচ্ছে উম্মুল কুরআন, কোরআনের কেন্দ্রবিন্দু। যেমন আমাদের উম্মুল কুরা বলা হয় মক্কা নগরীকে। পৃথিবীর পুরো পৃথিবীটাকে যদি ভাগ করা হয়, একেবারে মধ্যবর্তী স্থানের নাম হচ্ছে উম্মুল কুরা। উম্মুল কুরা মানে হচ্ছে মক্কা নগরী। মক্কা হচ্ছে পৃথিবীর কেন্দ্রবিন্দু।
পৃথিবীর সব জায়গা থেকে যদি হিসাব করা হয় পৃথিবীর মানচিত্রের মধ্যের মধ্যে হয়ে যাবে কি মক্কাতুল মুকাররমা। এরপরে সূরাতুল ফাতিহার 6 নম্বর যে নাম সেটা হচ্ছে সূরাতুস সালাত, নামাজের সূরা। নামাজের সূরা কেন? এই সূরা ছাড়া নামাজ হবে না। সূরাতুল ফাতিহা ছাড়া কি নামাজ হবে? নামাজ হবে না। সুন্নত বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, যেই নামাজেই শুরু করেন না কেন সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করতে হবে। এজন্য সূরার নাম কি? সূরাতুস সালাত। বুখারীর ভিতরে হাদিসে এসেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাত আদায় করবে সালাত আদায়ের ভিতরে অবশ্যই সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। যেখানে সূরাতুল ফাতিহা পাঠ করা হয় না সেখানে নামাজ আদায় হয় না। সূরাতুল ফাতিহা যদি নামাজের ভিতরে না পড়ে তার নামাজ আর শুদ্ধ হবে না। এজন্য লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নামাজ শুরু করবেন সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করতে হবে। নাম্বার 7 আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি, মূল ভিত্তি। 8 নম্বর হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরাতুশ শিফা, এই সূরা দ্বারা জাতমুখ করলে রোগ ভালো হয়ে যাবে। এরপরে 9 নম্বর হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, পূর্ণতা প্রাপ্ত সূরা। 10 নম্বর হচ্ছে সূরাতুর রাস, হচ্ছে আমাদের মাথার মগজটাকে আমরা মূল বলি। রাস মানে হচ্ছে মাথা, এই সূরাতুল রাস বলা হয়। এরপরে এই সূরাতুল কাফিয়া, যথেষ্ট একটি সূরা। অর্থাৎ যথেষ্ট কেন বলা হলো? পুরো কোরআনের একটি সামারি এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এরপরে এই সূরাতুস সাওয়াল, সূরাতুল ওয়াজিবাত, সূরাতুল নূর, সূরাতুত তাওফিক, সূরাতুল হামদ, সূরাতুশ শুকর এবং আরো অনেক নাম এই সূরার মধ্যে আছে। প্রায় 40টি পর্যন্ত এই সূরার নাম উল্লেখ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সূরাতুল ফাতিহা যে সূরা সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি, কিছুটা নাম অন্তত পক্ষে কিছুটা বিষয় আমরা এই সূরা থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এই সূরার কিছু মর্যাদা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করছেন, ইতিপূর্বে যত আসমানি গ্রন্থ পৃথিবীর জমিনে এসেছে সূরাতুল ফাতিহার মতো আসমানি গ্রন্থের ভিতরে আর কোন সূরা ইতিপূর্বে আসে নাই, আসবেও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনা হাদিসের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, আল্লামাকা সূরাতা লাম ইউনজিল ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ যাবুর ওয়ালা ফিল ফুরকান মিসলুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে যে সূরাতুল ফাতিহা নাযিল হয়েছে ইতিপূর্বে যত আসমানি গ্রন্থ এসেছে, তাওরাত, জাবুর, ইনজিল যতগুলো এসেছে সকল বিষয়ের ভিতরে সূরাতুল ফাতিহার মতো সমান আরেকটাও নাই। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে মর্যাদাবান ইতিপূর্বে আর কোন কিতাব আল্লাহ পৃথিবীর জমিনে নাযিল করেন নাই। তাহলে এখানে এই সূরার কথার ভিতরে আল্লাহ রাসূল নিজেই উল্লেখ করেছেন এই সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, এটা অত্যন্ত মর্যাদা। ইতিপূর্বে মর্যাদাপূর্ণ আর কোন সূরা কোন কিতাব নাযিল হয় নাই। এই সূরা ছাড়া নামাজ হয় না। এই সূরার মাধ্যমে বান্দার সাথে আল্লাহর কথা হয়। আমরা প্রতিনিয়ত আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ আমাদের সাথে কথা বলেন, কিন্তু আমরা বুঝি না। আল্লাহ আমাদের সাথে যে কথা বলেন আপনাদেরকে বিশ্বাস হয়? কেন বিশ্বাস হবে? মসজিদের ভিতরে প্রবেশের পরপরই আমাদের টেনশন শুরু হয় কখন মসজিদ থেকে বের হবে। ইমাম সাহেব যখন নিয়ত বাঁধেন আল্লাহু আকবার বলেন, সবাই তো না, কিছু কিছু ব্যক্তি এরকম আছে ডানের ভিতরে সিধা যেমন থাকে ভালোর ভিতরে কিছু খারাপ থাকে। অভ্যাস খারাপ হয়ে গেছে শয়তানের ওয়াসওয়াসায়। কিরকম? মসজিদে যখন প্রবেশ করি ইমাম সাহেব কেরাত শুরু করলে তার মনটা চলে যায় গরির দিকে, মনটা চলে যায় চুলকানির দিকে। ওই শয়তান চুলকানি শুরু করে দেয়, গরির কাটার দিকে চোখটা চলে যায়, বলে ইমাম সাহেব কেরাত এত লম্বা করে কেন?
মনের ভিতরে একটা টেনশন কাজ করে, কখন মসজিদ থেকে বের হবে। এটা কারণটা কি? কারণ হচ্ছে আমরা বুঝতে পারতেছি না, আমি কি পড়ি সেটা আমি বুঝি না, ইমাম সাহেব কি করেন সেটাও বুঝি না, নিজে তো জানে না ইমাম সাহেব কি করতেছেন সেটাও বুঝে আসতেছে না। এই জন্য আমাদের মানসিকতার ভিতরে একটা টেনশন ফিল কাজ করে। কিভাবে করে মসজিদ থেকে বের হওয়া যায়? কিছু লোক তো এরকমও আছে, এত বছর মসজিদে আসে না, এখন বৃদ্ধ হয়েছে, মসজিদে না গেলেই লোকেরা কি যেন বলবে, আমাকে সমাজ থেকে বের করে দিবে, সভাপতি কি বলবে, সেক্রেটারি কি বলবে, এলাকার মানুষেরা কি বলবে, এই ভয়ে মসজিদে চায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলে আমি। কিছু যুবকেরা এরকম মানসিকতা নিয়ে কাজ করে। ভাই আমরা একটু শুনি, সূরাতুল ফাতিহা মানে সরাসরি আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ, এটা আমার কোনো বানানো কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, বান্দা যখন ওযু করে, তা ওযু করার পর বিশাল একটা মানসিকতা নিয়ে যখন নামাজে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহর সাথে কথা বলবো। হাদিসের ভিতরে এসেছে, বান্দা যখন একটা একটা করে আয়াত তেলাওয়াত করে, সেই আয়াতের উত্তর স্বয়ং আল্লাহ নিজেই তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসামতুস সালাত, আল্লাহ রাসূল কসম করেছেন, দেখো বান্দা তোমার সাথে আল্লাহ কিভাবে করে কথা বলে। বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। সূরাতুল ফাতিহা মানে দুইজনের সাথে কথা বলা। বিশ্বাস করেন না মনে হয়? সূরাতুল ফাতিহা মানে কি? দুইজনের সাথে কথা বলা। নিসফাইন, আপনি সরাসরি কথা বলতেছেন। কার সাথে? আল্লাহর সাথে। আমরা যখন কোনো বড় লোকের সাথে, চেয়ারম্যানের সাথে, মেম্বারের সাথে, এমপির সাথে যখন দেখা করতে যাই, কথা বলতে যাই, যতগুলো পোশাক আমার আছে, দামি কাপড়টা সুন্দর করে পরার চেষ্টা করি, সুগন্ধি আতর ব্যবহার করি, ভালো মানের পাক পবিত্র হয়ে যায়, কারণ বড় মেহমান যাতে আমাকে ভুল করতে না পারে। কত সুন্দর করে পরিপাটি করে যায়। কিন্তু আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন, নামাজে আসতেছেন, অত সিজা করা হওয়ার অভ্যাস পড়ে আগে। নিশ্চয়ই আল্লাহ রাসূল বলছেন, তুমি নামাজে দাঁড়াচ্ছ মানে দুইজনের সাথে কথা বলতেছ, আল্লাহর সাথে তোমার কথোপকথন হচ্ছে। বান্দা তুমি নামাজে দাঁড়ার পর শুধু ঘড়ির দিকে তাকাও, কখন জামাত শেষ হবে চিন্তা করো, তোমার সাথে যে আল্লাহ কথা বলতেছে সেটা তুমি চিন্তা করো নাই বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালি আবদি মা সাআলা ফাইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন আবার নিয়ত বাঁধার পর নামাজের ভিতরে যখন শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও রব, জগৎ সময়ের রব, আপনার প্রশংসা জ্ঞাপন করলাম। আল্লাহর চুপ করে বসে থাকতে পারেন নাই। قال الله تعالى, আল্লাহ উত্তর দিয়ে যান, হামিদানি আবিদি, বান্দা তুই তো আমার কৃতজ্ঞতা প্রকাশ করলি। সুবহানাল্লাহ। দেখেন, আপনি যখন নামাজে নিয়ত বাঁধার পর শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করেছেন, সাথে সাথে আল্লাহ উত্তর দিয়ে যান, হামিদানি আবদি, বান্দা তুই তো আমার প্রশংসা করলি। আপনি যখন দ্বিতীয় ফকিতে আবার বলেন আর রহমানির রহিম, قال الله تعالى, আল্লাহ উত্তর দিয়ে যান, আসনা আলাইয়া আবদি, বান্দা তুই তো আমার কৃতজ্ঞতা আবারও প্রকাশ করলি। এরপরে বান্দা যখন ওয়াইদা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা যখন আবার তৃতীয়বারে বলেন ক্বালাত মাজ্জাদানি আবদি, আল্লাহ তাআলা উত্তর দিয়ে যান, ও বান্দা তুই তো আমার বড়ত্ব, তুই তো আমার মহত্ব প্রকাশ করে ফেললি। আল্লাহ সাথে সাথে উত্তর দিয়ে যান, বান্দা যখন বলে সাথে সাথে আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন। এরপরে ওয়াকালা মাররাতান ফাওয়াদা ইলা আবদি ফাইদা ক্বালা
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা যখন এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও রব আমি তো শুধু আপনারই ইবাদত করি আর কারো ইবাদত করি না, আর আপনার কাছ থেকে আমি মূলত সাহায্য প্রার্থনা করি। এই নামাজে দাঁড়ানোর পরে সাক্ষী দিয়ে গেলাম পৃথিবীর কোনো ক্ষমতা, কোনো অর্থ, কোনো শক্তি আমার সামনে কাজ করে না। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছে নত হয়ে গেলাম, পৃথিবীর সমস্ত ছায়াগুলো আমি বাদ দিয়ে দিলাম। ইয়াকা না'বুদু, আমি তো আপনারই শুধুমাত্র ইবাদত করি, আপনার গোলামি করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর কারো কাছে কোনো কিছু চাই না। ও রব শুধুমাত্র আমি আপনার কাছে চাই। এই কথা যখন বান্দা বলে, সাথে সাথে আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, ক্বালা হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। ও বান্দা, তুই যতক্ষণ আমার প্রশংসা করেছস, এবার তুই তো আমার কাছে চেয়েছস। বান্দা, তোর কথা এবং আমার কথা তাহলে দুইটাই যখন বলে ফেলেছস, মা সাআলা, বল এবার তুই কি চাস। আল্লাহ উত্তর দিয়েছেন, বান্দা যেহেতু তুই আমার কাছে চাস বলছস, তাহলে বল তুই কি চাইবি। যখন আল্লাহ তাআলা এই কথা বলেন, আমরা এরপরে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন কি চাইতে হবে। ফাইদা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা এরপরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও রব আপনি যেহেতু আমাকে দিবেন বলছেন, আপনার কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, জান্নাতের পথটা আমাকে দিয়ে দেন। আর দুনিয়াতে যারা পথভ্রষ্ট হয়েছে, দুনিয়াতে যারা লাঞ্ছিত হয়েছে, তাদের পথটা আমাদেরকে দিয়েন না, আপনি আমাদেরকে জান্নাতের পথ দেখান, ডান পথ আমাদেরকে দেখিয়ে দেন। আমরা জান্নাতে যেতে চাই, আর জান্নাতে যাওয়ার জন্য মূলত এই নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজে দাঁড়িয়ে আপনার কাছে জান্নাতের পথটাই আমি চেয়ে গেলাম। قال هذا لعبدي ولعبدي ما سألا। সাদরাত আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই যা চেয়েছিস সব তো ঠিক আছে, আমি তাহলে তোর সমস্ত চাওয়াটাই পূরণ করে দিলাম। সুবহানাল্লাহ। কথা কি এবার বুঝতে পেরেছেন? আমি ফুরায় যে সূরা 7টি আয়াত, 7টি আয়াতের ভিতরে আমি কি বলি বা আল্লাহ তাআলা কি উত্তর দেন, এই কথাগুলো বলার চেষ্টা করি। এটা একটা হাদিস, হাদিসের ভিতরে এই কথাটা এসেছে, অথচ আজকে আমরা শুধু পড়তেই থাকি। যারা জানি তারা পড়ি, আর না জানলে শুধু শুনি। এজন্য আমাদের মনে কোনো কাজ করে না, ফিলিংসটা আসে না। যদি জানতাম আল্লাহ আমার সাথে কথা বলতেছেন, নামাজে মনোযোগী হওয়া ছাড়া অন্য কোনো চিন্তা মাথায় আসতো? আজকে নামাজে নিয়ত বাঁধার পর দোকানে কি করলাম, জমিনে কি করলাম, চাকরি কি হলো, দোকানের ছেলেটা আছে কিনা, সব নামাজের ভিতরে হিসাব করে ফেলে। অথচ বান্দা আপনি যখন নামাজে দাঁড়ালেন, সূরাতুল ফাতিহা যখন শুরু করলেন, সাথে সাথে আল্লাহ আপনার উত্তর দেওয়া শুরু করেছে। আমরা আজকে এই বিষয়টা আমাদের ভিতরে আসে না, টেন্ডেন্সিতে কাজ করে না, সেজন্য আমরা এই কথাগুলো জানি না, আমাদের নামাজের একটা মজা পাই না। এজন্য মসজিদ থেকে ঢুকলেও তাড়াতাড়ি বের হওয়ার চিন্তা হয়, কারণ নামাজে আমরা মজা পাই না। তাহলে আজকে থেকে এই যে আমরা জানলাম, সূরাতুল ফাতিহা বললে আমাদের সাথে কথা বলেন কে? কথা বলছেন না, কথা বলেন কে? সূরাতুল ফাতিহাটা ভালো করে মুখস্থ করব তো ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা যদি আপনি পড়েন, আপনার সাথে কে কথা বলবেন? কে কথা বলবেন? আল্লাহ। যদি আল্লাহ কথা বলেন, এর থেকে দামি আর কোনো কথা হতে পারে? কি কথা বললাম, আমরা কি বলি, আল্লাহ কি বলেন, সেই কথাটাও আমরা জানার চেষ্টা করেছি। তাহলে দেখেন, বেশি আমল তো করার দরকার নাই, ভালো করে আমল করে, বুঝে আমল করে, জান্নাতের পথ আমাদের জন্য সহজ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কতটুকু তুমি শিখেছো, মুফতি হয়েছে কিনা, মুহাদ্দিস হয়েছে কিনা, মুফাসসির হয়েছে কিনা, সেটা জিজ্ঞেস করবে। ইয়াকফিকাল আমালুল কলিল, যা জেনেছো, যা বুঝেছো, সে অনুযায়ী আমল করেছো কিনা, সেটাই প্রশ্ন করবে।
মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হতে হবে না, কিন্তু যা জানেন সেটা আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। তাহলে আমরা যে বিষয়টা জানার চেষ্টা করেছি সেটা হচ্ছে সূরাতুল ফাতিহার সূচনার বিষয়টা, আমরা যে আল্লাহর সাথে কথা বলি সেই বিষয়টা আমরা এখান থেকে জানার চেষ্টা করেছি। আর যদি নামাজ যদি আমরা বুঝে শুনে যদি নামাজে দাঁড়াই, আল্লাহ আমাদের উপর রহমত করে। এখন আমরা রহমত পাই না, কেন পাই না? আমরা বুঝে শুনে ধীরে স্থিতে বুঝে শুনে আমরা নামাজে দাঁড়াই। সফলকাম মুমিন তো হলো তারা, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফলকাম মুমিন, সেরা মুমিন, জান্নাতি মুমিন হলো তারা যারা যখন নামাজে দাঁড়ায় একমাত্র শুধুমাত্র এক আল্লাহকে ভয় পায়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে মুমিন নামাজে দাঁড়ায় সেই হলো সেরা মুমিন, সেই হলো জান্নাতি মুমিন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন, শ্রেষ্ঠ মুমিন যদি হতে চায় নামাজে একাগ্রতা নিয়ে, ভয় ভীতি নিয়ে নামাজ দাঁড়াতে হবে। সবচেয়ে বড় সুর হলো সেই সুর। টাকা পয়সা যে স্বর্ণ চুরি করলো সে বড় সুর নয়। আল্লাহ রাসূল বলেছেন নামাজ সুর হলো বড় সুর। নামাজে ঢুকলো, সিজদা কিভাবে করলো, রুকু কিভাবে করলো সেটা দেখলো না, খুবই তাড়াহুড়া করে রুকু সিজদা আদায় করে কোন রকম মসজিদ থেকে দৌড়ে বের হতে পারলে হলো। এই মানসিকতা যার, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সুর হলো এই নামাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত বলে আমিন।